জানিয়ে আবার আজকে আমি শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্থ ক্লাস। ত্রিকোণমিতিক অভেদাগুলির চতুর্থ ক্লাসে আমরা আবার ওই যে ফর্মুলাগুলো আগের দিন করেছিলাম সেটা আরেকবার মনে করছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এটা করেছিলাম। আর করেছিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা এবং 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এবং সবগুলোর ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি লেসার ইকুয়াল থিটা লেসার ইকুয়াল 90 ডিগ্রি। এটা থিটা যদি এটা হয় তাহলে এই যে তিনটে অভেদ বা ফর্মুলা খাটছে, এর সাহায্যে আমাদের আর যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করব। আমরা কোষে দেখি 23.3 বইয়ে পাতা হচ্ছে 311 WBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বইয়ের পাতা নাম্বার বললাম আমি এটা, আর কোষে দেখি 23.3। তাহলে আমাদের 3 দাগের 4 পর্যন্ত হয়েছিল আগের ভিডিওতে, এটা আমাদের চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে 3 দাগের 5 থেকে শুরু করছি। দেওয়া আছে কি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। তাহলে বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার মান। বেশ, আমরা সাইন থিটা এবং কস থিটার মধ্যে সম্পর্ক আমরা জানি বা ফর্মুলা জানি কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেই ফর্মুলা ইউজ করব। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, সেটা করলাম। এরপরে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা মান জানি আমরা 7/13 স্কোয়ার স্কোয়ার ছিল প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। এবার 7/13 তার স্কোয়ার আছে মানে 7 স্কোয়ার মানে 49, 13 স্কোয়ার মানে 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। দেখো তো 2 সাইন থিটা মাইনাস কস থিটা সমান কী আসছে, 1 মাইনাস 49/169। তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা সমান 169, ওখানে অসুখ হলো, তাহলে 169 মাইনাস 49। 2 সাইন থিটা কস থিটা সমান 120/169, এই মানটা পাওয়া গেল এখান থেকে 2 সাইন থিটা কস থিটা। এরপর দেখো এরপরে আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আবার এখানে ইউজ করলাম আমরা এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জানো কী ফর্মুলা, এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা ইউজ করলাম, সমান 1 ছিল ওইদিকে। এবার সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 120/169। কেন? কারণ 2 সাইন থিটা কস থিটা এর মানটা দেখো একটু আগে বের করলাম, ওটার মান হচ্ছে 120/169, বের করলাম একটু আগে। ঠিক আছে, সমান 1। এরপরে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস 120/169। এরপর দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান কত, 169 লস কত, 169 প্লাস 120। আচ্ছা, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 289/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান, এখানে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস √289/169। এবার প্লাস লিখলাম কেন, কারণ দেখো সাইন থিটা এবং কস থিটা দুটোরই মানে হচ্ছে 0-র চেয়ে বড় কিন্তু একের চেয়ে ছোটো, তাদের যোগফল অবশ্যই কী হবে, 0-র চেয়ে বড় হবে, সেই জন্য প্লাস মাইনাস দিনে শুধু প্লাসই দিয়েছি। ঠিক আছে, তাহলে হলো 17/13। ঠিক আছে, 17/13 মানে 1/4/13, এটা অ্যান্সার। ঠিক আছে, উত্তরটা এইভাবে লিখে দিতে হবে, কারণ অপিত ভগ্নাংশ আছে, সেই জন্য পূর্ণ আকারে অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে 3-এর 5 নাম্বার আমাদের কমপ্লিট হলো। এরপরে অঙ্কটা দেখো 3-এর 7 নাম্বারটা। 3-এর 7 নাম্বারটা কী আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে 1/3। এর সাহায্যে বের করতে হবে সেক থিটা এবং ট্যান থিটার মান। একটা সমীকরণ দুটো অজানার মান বের করতে হবে, তো সেটা সম্ভব নয়, সেই জন্য একটা সমীকরণ আমাদের বের করতে হবে সেক থিটা এবং ট্যান থিটা দিয়ে। সেই জন্য আমরা কী করছি, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, যাই হোক একই ব্যাপার। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান তাহলে 1 পরের লাইনে লেখা হয়েছে। এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করা হচ্ছে, তাহলে হচ্ছে
সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। এখন দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা মান দেওয়া আছে 1/√3। বেশ, তাহলে এখানে বসানো হলো, ওই যে মানটা দেওয়া আছে সমান 1। তাহলে যেটা পাচ্ছি সেক থিটা প্লাস ট্যান থিটা মান কী আসছে, √3টা পুরোটাই আসছে, তাহলে √3 আসছে। এটা 2 নাম্বার দিলাম। এখন এই যে 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করি, যোগ করলে দেখছি ট্যান থিটা অপনয়ন হয়ে যাচ্ছে, তাহলে পুরো থাকছে কি 2 সেক থিটা। 2 সেক থিটা সমান কত আসছে, 1/√3 প্লাস √3। এদিকে সাইডে করছি দেখো আবার, তাহলে 2 সেক থিটা সমান কী আসছে, √3 লসাগু, তাহলে 1 প্লাস √3 ইন্টু √3 মানে 3, তাহলে আসছে 4/, তাহলে যেটা আসছে 4/√3, তাই তো। আচ্ছা, আর এদিকে 2টা ছিল, 2টা নিচে নামিয়ে দিলাম, তাহলে 2 আর 4 কাটলো 2 হলো, তাহলে 2/√3 সেক থিটার মান আছে 2/√3। ঠিক আছে, এরপর ট্যান থিটার মান বের করতে হবে। ট্যান থিটার মান বের করতে গেলে আমরা 1 নঙে বসিয়ে দিই, 1 নঙে সেক থিটার মানটা যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে, বা 2 নঙে যদি আমরা বসিয়ে দিই ট্যান থিটার মানটা তাহলে হয়ে যাবে, যে কোনো একটা বসাই। ঠিক আছে, 2 নম্বরেই বসাচ্ছি, সেক থিটার মান 2/√3। তাহলে দেখো 2 নঙে সেক থিটা মান 2/√3 বসিয়ে পাই, বসালাম সেক থিটা মান 2/√3 প্লাস ট্যান থিটা সমান √3, বা ট্যান থিটা সমান যেটা আসছে √3 মাইনাস 2/√3। √3 লসাগু হলো, তো হচ্ছে 3 মাইনাস 2 মানে 1/√3। ট্যান থিটা মান আসছে 1/√3। ঠিক আছে, তাহলে সেক থিটা মান হচ্ছে 2/√3 আর ট্যান থিটা মান 1/√3। শেষ হলো এটা। এরপরে আসছি পরবর্তী অঙ্ক। নেক্সট অঙ্কতে আমাদের 9 নাম্বারটা, 9 নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7। তাহলে আমাদের দেখাতে না বের করতে হবে কার মান, ট্যান থিটা। ট্যান থিটার মান হিসাব করে বের করতে বলেছে। ঠিক আছে, বেশ, তাহলে দেখো কি করলাম, এই সাইন থিটা মাইনাস কস থিটা নিচ্ছিল, এদিকে কোনাকুনি গুণ হলো, তাহলে 7-এর সঙ্গে গুণ হলো, তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা হয়ে গেল। আচ্ছা, এরপরে সাইন থিটাগুলো একদিকে করছি আর কস থিটাগুলো একদিকে। কস থিটাগুলো ডান দিকে, বাঁ দিকে লিখলাম, আর ডান দিকে সাইন থিটা। তাহলে দেখো কস থিটা যদি এদিকে আসে, 7 ছিল, তাহলে এটা প্লাস হয়ে গেল, আর কস থিটা ছিল, তাহলে 7 কস থিটা প্লাস কস থিটা, আর সাইন থিটাটা ওই দিকে যাচ্ছে, তাহলে যেটা হচ্ছে 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যোগ বিয়োগ করলে 7 আর 1 8 মানে 8 কস থিটা, আর 7 মাইনাস 1 মানে হচ্ছে 6 সাইন থিটা আসছে এটা। আচ্ছা, এবার 20 লিখলাম, এটা বাম পক্ষে ডান পক্ষে, ডান পক্ষে বাম পক্ষে লিখতে পারি, তাহলে যেটা হচ্ছে 6 সাইন থিটা সমান 8 কস থিটা। এবারে দেখো সাইন থিটা বাই কস থিটা সমান কত হবে, 8/6, কাটাকাটি করলে 4/3। তাহলে ট্যান থিটার মান আসছে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তো ট্যান থিটার মান আসছে আমাদের 4/3, মানে 1/1/3। আমাদের এটাই বের করতে দিয়েছিল যে ট্যান থিটার মান কত বের করতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কতে দেওয়া আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3। তাহলে বের করতে হবে সাইন থিটার মান কত। এটা কোনাকুনি গুণ করলাম, তার 3টা এদিকে, 5টা কোসেক থিটা মাইনাস সাইন থিটার সঙ্গে গুণ। ঠিক আছে, আর 3টা গুণ হলো, দুটোর সঙ্গে গুণ হলো, 5টা দুটোর সঙ্গেই গুণ হলো। আচ্ছা, এবার সাইন থিটাগুলো বাঁ দিয়ে করলাম, কোসেক থিটাগুলো ডান দিয়ে করলাম। 5 সাইন থিটাটা এদিকে এসেছে, তাহলে প্লাস হয়ে গেল, মাইনাস ছিল। আচ্ছা, আর এটা ওই দিকে গেল, -3 কোসেক থিটা হলো। আচ্ছা, 5 আর 3 8 সাইন থিটা হলো, আর এদিকে 5 - 3 মানে 2 কোসেক থিটা হলো। তাহলে দাঁড়ালো সাইন থিটা বাই কোসেক থিটা সমান 2/8। তাহলে সাইন থিটা 1/কোসেক থিটা মানে জানি আমরা সাইন থিটা, তো সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান কত, কাটাকাটি করেছি এখানে 2 দিয়ে কাটছি 1/4। সাইন স্কোয়ার থিটা সমান 1/4, তাহলে সাইন থিটা সমান প্লাস মাইনাস 1/4 হওয়ার কথা, প্লাস √1/4 লিখছি। কেন? কারণ হচ্ছে সাইন থিটা মানে আমরা জানি যে 0 থেকে 1-এর মধ্যে মান, মানে 0 হচ্ছে ছোটো না, মানে ঋণাত্মক মান হতে পারে না, এবং থিটাটাও 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, সেই জন্য এটা হয়।
ঠিক আছে, যাই হোক, তো সাইন থিটার মান ধনাত্মক, সেই জন্যই এটা প্লাস চিহ্ন দিয়েছি, প্লাস মাইনাস 3, ঠিক আছে, সমান হাফ। যেহেতু সাইন থিটার মান ধনাত্মক, সেই জন্য মানটা ধনাত্মক, ঠিক আছে। দেখে নাও পুরোটা রাখবার। নেক্সট অঙ্কে দেওয়া আছে সেক থিটা মাইনাস প্লাস কস থিটা, এর মান 5/2। সেক থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 5/2। তাহলে বের করতে হবে সেক থিটা মাইনাস কস থিটার মান, ঠিক আছে। দেখো এর জন্য কী করবো, বেশ, তারপরে দেখো আমরা কি করলাম, যেটা দেওয়া আছে সেই তার উভয় পক্ষে বড় করে পাই। উভয় পক্ষে বড় মানে সেক থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার সমান 5/2 তার স্কোয়ার। দেখো এ প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা মানে হচ্ছে এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4ab, সেটা ইউজ করলাম, মানে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা সমান এদিকে 25/4, 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ার মানে 4, 25/4। সেক থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার সমান প্লাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা, এদের গুণফল কত, পরস্পর অন্য, সেই জন্য 1, 4 ইন্টু 1 সমান 25/4। তো সেক থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার সমান 25/4 মাইনাস 4, 4টা চেঞ্জ করলাম সাইড। সেক থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার সমান কত, 4 লসগু 25 মাইনাস 16, তাহলে 25 মাইনাস 16 মানে 9/4। তারপর এই দিকটা একই থাকলো, বাঁ দিকটা একই থাকলো। তো সেক থিটা মাইনাস কস থিটা এর মান প্লাস মাইনাস হওয়া উচিত, যেহেতু রুট ওভার আসছে, কিন্তু সেক থিটার মান দেখেছি আমরা 1-এর চেয়ে বেশি, কস থিটার মান 0 থেকে 1-এর মধ্যে, তাহলে অবশ্যই এই যে মানটা কস সেক থিটা মাইনাস কস থিটা এর মান অবশ্যই ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। সেই জন্য সেক থিটা মাইনাস কস থিটা সমান রুট ওভার 9/4 মানে 3/2, মানে 1/2, ঠিক আছে। পুরোটা দেখে নেওয়ার পর তিনের 11 নম্বর এটা। এরপরে 12 নম্বর, 3-এর 12 নম্বরের যে অঙ্কটা আছে, দেওয়া আছে তোমার 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2। তো এখান থেকে আমাদের বের করতে হবে ট্যান থিটার মান। তো দেখো করছি, 2টা উভয় পক্ষে গুণ করলাম, 2 গুণ করলে ওই দিকটা 9 ইন্টু 2, মানে 2টা থাকছে না, এদিকে 2টা দুটোর সঙ্গে গুণ হয়ে গেল। ওইদিকে দেখো 9 ইন্টু 1 লিখতে পারি, 9 ছিল শুধু, তাহলে 1-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেটা লিখলাম। আর বাকি যা আছে এগুলো সেম থাকলো, এই দিকটা বাঁ দিকটা। এবার 9টা দুটোর সঙ্গে গুণ করলাম, বাঁ দিকটা একই থাকলো। এরপরে বাঁ দিকে সাইন স্কোয়ার থিটা লিখলাম আর ডান দিকে কস স্কোয়ার থিটা। তাহলে দেখো 10 সাইন স্কোয়ার থিটা, এটা ওইদিকে আছে প্লাস হয়ে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 9 কস স্কোয়ার থিটা ডান দিকে ছিল, আবার 8 কস স্কোয়ার থিটা ওইদিকে গেলো, তাহলে -8 কস স্কোয়ার থিটা। তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান 1, মানে ট্যান স্কোয়ার থিটা সমান 1। এবার ট্যান থিটা মান তো ধনাত্মক, তাহলে অবশ্যই ট্যান থিটা সমান কী হবে, প্লাস মাইনাস হবে, রুট ওভার 1 হবে। তাহলে ট্যান থিটা রুট ওভার 1 মানে 1, 1-এর বর্গমূল 1। তাহলে দেখো ট্যান থিটা মান আমরা পেয়ে গেলাম। দেখো পুরোটার একবার। তারপর 13 নম্বর অঙ্কটাই দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3। বের করতে হবে আমাদের ট্যান থিটা প্লাস কট থিটার মান এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান, এবং তারপরে আবার বলেছে যে ট্যান থিটার মান বের করতে হবে, শুধু ট্যান থিটার মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি, এ প্লাস বিতে হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা ইউজ করলাম। তাহলে দাঁড়ালো যেটা ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 10/3। আবার দেখো ট্যান থিটা প্লাস কট থিটার স্কোয়ার, ওটা সেম থাকলো, ট্যান থিটা কট থিটা অন্য বা কট থিটা ট্যান থিটা অন্য, পরস্পর অন্য, তাহলে এ দুটো গুণফল 1, তো 2 ইন্টু 1 হলো, আর এদিকে আছে 10/3। আচ্ছা, ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার সমান
10/3 প্লাস 2 হলো। আচ্ছা 3 লসাগু হয়েছে, এদিকটা বাঁ দিকটা একই আছে, 3 লসাগু হলো, তাহলে 16/3 আসছে। দেখো এটা স্কোয়ার আছে, তাহলে তাহলে যেটা বের করতে হবে tan থিটা প্লাস cot থিটা, তাহলে tan থিটা প্লাস cos থিটার মান হচ্ছে √16/3 মানে 4/√3। ঠিক আছে, এটা 1 নম্বর দিলাম। আমাদের এটার মান বের করতে বলেছিল tan থিটা প্লাস cot থিটার মান। ঠিক আছে, এটা মান হলো 4/√3। যাই হোক, এরপরে আবার বের করতে হবে tan থিটা মাইনাস cot থিটার মান। জাস্ট দেখো সেম এইভাবে করতে যাব। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান করেছি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা করবো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো করে দেখাচ্ছি। দেখো যেটা বলছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা ইউজ করলাম একই রকম আগের মতোই। 2 tan থিটা cot থিটা, আচ্ছা tan থিটা cot থিটা গুণফল হচ্ছে 1, দেখো পর লাইনে 1, আর ওটা 10/3 আছে, তাহলে 2টা ওই দিক গেলে এখন মাইনাস হয়ে যাবে হলো। এরপরে লসও করলাম, বাঁ দিকটা একই আছে। ঠিক আছে, সেই জন্য বলছিলাম। তাহলে লসও হলে দেওয়া হচ্ছে তোমার 3 লসও 10 মাইনাস 6 মানে 4/3। তাহলে দেখো এটা স্কোয়ার ছিল, তারপর বর্গমূল কত, তার tan থিটা মাইনাস cot থিটা সমান √4/3 মানে 2/√3। tan থিটা মাইনাস cot থিটা এর মান হচ্ছে 2/√3। এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, বেশ, এটাও বের করতে বলেছে tan থিটা মাইনাস cot থিটার মান কত, সেটা চেয়েছিল। tan থিটা প্লাস cot থিটাও আমরা পেয়েছি কত, 4/√3, আর tan থিটা মাইনাস cot থিটার মান পেলাম 2/√3। ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। বেশ, এবার 1 এবং 2 যোগ করে দেবো, তাহলে tan থিটা মানটা পেয়ে যাবো। tan থিটা মানটা চেয়েছে, দেখো এদিকে সাইডে দেখো করলাম। 1 এবং 2 যোগ করে পাই, যোগ করছি। দেখো tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3, এটা 1 নম্বর, আর tan থিটা মাইনাস cot থিটা সমান 2/√3। এখন দেখো cot থিটা অপনীত হয়ে যাচ্ছে, তাহলে আসছে কত, 2 tan থিটা সমান কত, 4 আর 2 6, 6/√3। ঠিক আছে, তাহলে দেখো 6কে আমরা লিখছি 2 × √3 √3টা কেটে যাবে নিচে √3টা, তাহলে দেখো যেটা আসছে কত, 2√3 2 tan থিটা সমান 2√3। তাহলে tan থিটা মান কী হবে, 2√3/2। দেখো 2 কেটে গেল, তাহলে √3, তাহলে যেটা পাচ্ছি আমরা tan থিটার মান √3। ঠিক আছে, tan থিটা মানটা চেয়েছিল, তাহলে 3টে কোশ্চেনের অ্যান্সার একসঙ্গে করতে হলো। মাধ্যমিকে এগুলো আসে 3 নম্বরের অঙ্ক। ঠিক আছে, 3 নম্বরে 3টে কোশ্চেন থাকে, তার মধ্যে 2টো করতে হয়, তো এগুলো থাকতে পারে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। 3 দাগের শেষের অঙ্কটা হচ্ছে দেওয়া আছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 13/12। বের করতে হবে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এর মান। দেখো করেছি, এখানে করলাম sec⁴ থিটা আছে মানে sec স্কোয়ার থিটা তার স্কোয়ার করে যাবে, এবং tan⁴ আছে, মাইনাস দিলাম tan স্কোয়ার থিটা তার স্কোয়ার। তা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করে যাচ্ছে, তোর হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা এর মান হচ্ছে দেওয়া আছে 13/12, আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান আমরা জানি 1। আজকে এই ফর্মুলা প্রথম লিখেছিলাম। দেখো এটা যে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, তার মানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, সেটাই ইউজ হলো। 13/2 গুণিত 1 মানে হচ্ছে 13/2, তাহলে এটা মানটা 13/2। নেক্সট 6 দাগের 3 নম্বর অঙ্কে দেওয়া আছে cos থিটা সমান x/√x² প্লাস y²। আমাদের প্রমাণ করতে হবে x sin থিটা সমান y cos থিটা। ঠিক আছে, তাহলে x sin থিটা, তো sin থিটার মান কীভাবে পাবো, দেখো cos থিটা এবং sin থিটার মধ্যে সম্পর্ক জানি, তাহলে sin থিটার মান পাবো আমি ওখান থেকে। তাহলে অতএব sin থিটা সমান আমরা জানি কি, √1 মাইনাস cos স্কোয়ার থিটা, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা হবে, তাহলে sin থিটা সমান কী হবে, √1 মাইনাস cos স্কোয়ার থিটা। প্রথম যে ফর্মুলাটা সেখান থেকে আসছে।
ডাইরেক্ট লিখতে পারবো এটা, ঠিক আছে, সমান রুট ওভার 1 মাইনাস, দেখো কস থিটার মান হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু কস স্কোয়ার আছে তাহলে পুরোটা স্কোয়ার। এরপরে লসাগু করেছি এক্স স্কোয়ার, পয়লা লাইনে যেহেতু বর্গটা লেখার জন্য এক্স স্কোয়ার আর বর্গমূলটা উঠে গেল। এর পরের লাইনে লসাগু করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট আছে বাইরে, তাহলে যেটা দেওয়া হচ্ছে ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার মানে বর্গমূল করলে ওয়াই, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গমূল হবে না, ওটা থেকে যাবে রুট ওভার। বাম পক্ষ লিখলাম এক্স সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা মান কত এক্ষুনি বের করলাম, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো সাইন থিটা মান এটাই বেরোলো, সাইন থিটা মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ডান পক্ষ দেখাও, ডান পক্ষে দেখো কী আছে, ওয়াই কস থিটা আছে, ওয়াই কস থিটা মান তো দেওয়া আছে প্রথমেই, তাহলে ওয়াই ইন্টু এক্স রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ওয়াই ইন্টু এক্স আর এক্স ইন্টু ওয়াই একই, তাহলে তাহলে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ একই আসছে, তাহলে লিখতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, পুরোটা দেখো দেখতে হবে। 6 অঙ্কে 6-5 দেওয়া আছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই। তাহলে দেখাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখাতে হবে। তাহলে দেখো কী করবো, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই আছে, কোনাকুনি বাঁ দিকে নামিয়ে দিই কস থিটাটা, তাহলে এক্সট্রা ওপরে তুলে দেবো, ওইদিকে করা যায় এটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই। আবার সাইন থিটা বাই কস থিটা মানে জানি আমরা ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। ঠিক আছে, বেশ, এরপরে এইটুকু পরে বলছি আমি। এবার আমরা সমকোণী ত্রিভুজ এঁকেছি এবিসি, এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি, সি কোণটা থিটা ধরেছি, ট্যান থিটা আছে সেই রেসপেক্টে থিটা ধরেছি এটা, ঠিক আছে, সি কোণটা। এখন সেটা লিখেছি যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি এবং কোণ সি থিটা, কোণ সিটা হচ্ছে থিটা ধরলাম। দেখো যেটা বলছিলাম দেখতে, ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই সমান লম্বায় ভূমি, ঠিক আছে, এটা তো আমাদের জানা ট্যান থিটা মানে। তো লম্বায় ভূমি মানে হচ্ছে এবি বাই বিসি, তাহলে এবি সমান ধরেছি আমরা এক্সকে, এবি হচ্ছে এক্স, এবি বাই বিসি এর অনুপাত হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে অবশ্যই কী হবে, এবি হচ্ছে এক্সকে আর বিসি হচ্ছে ওয়াইকে একক। তাহলে অতিভুজ এসি হবে রুট ওভার এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার। এবি এবং বিসি এর মান বসানো হয়েছে এত একক, এবি এর মান বসিয়েছি কত, এক্সকে তার স্কোয়ার প্লাস ওয়াইকে তার স্কোয়ার রুট ওভার। আচ্ছা, এরপরে এখান থেকে কে স্কোয়ার আসছে, কে স্কোয়ার কমন যাচ্ছিলো রুটের ভিতরে, তাহলে কেটা একদম বাইরে চললো, রুটের ভিতরে কী তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। তাহলে দেখো সাইন থিটার মান দরকার এবং কস থিটার মান দরকার, সাইন থিটার মান বের করলাম ত্রিভুজ থেকেই পাওয়া যাচ্ছে। সাইন থিটার মান কি, লম্ব হচ্ছে এবি, এবি বাই এসি, তাহলে হচ্ছে এবি বাই এসি মানে হচ্ছে এক্স কে বাই রুট ওভার কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার কস থিটার মান বিসি বাই এসি মানে আসছে ওয়াই কে বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে আসছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সাইন থিটা এবং কস থিটা মানটা বেরোলো। এবার আমাদের প্রমাণের যে বিষয় আছে সেটা লিখছি। দেখো প্রমাণটা করলাম, এখানে বাম পক্ষ লিখেছি সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মান পেয়েছি দেখো কত, সাইন থিটা মান পেয়েছি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বসালাম সাইন থিটার জায়গায় এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওটার আছে রুট ওভার, ঠিক আছে, উঠেনি, বেশ। আর কস থিটা মান দেখো বের করেছি, কস থিটা মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওটাই হলো, দিয়ে লস সবু হয়েছে ওটা, দিয়ে উপরে আসছে এক্স মাইনাস ওয়াই। ডান পক্ষে দেখছি ওইটাই আছে, তাহলে সমান ডান পক্ষ, ব্র্যাকেট লিখতে হবে প্রমাণিত। ঠিক আছে, 6-5 নাম্বার আমাদের কমপ্লিট হলো। দেখো 7 দাগেরটা
দেওয়া আছে এক্স সমান এ সাইন থিটা আর ওয়াই সমান বি ট্যান থিটা। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। দেখো আমরা করলাম কি, সাইন থিটাটা ওইদিকে নামিয়ে দিলাম কোনাগুলি, তাহলে যেটা আসছে 1 বাই সাইন থিটা সমান এ বাই এক্সট্রা এদিকে নেমে গেল 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা মানে হচ্ছে কত, এ বাই এক্স। আবার দেখো ওয়াই সমান বি ট্যান থিটা, তাহলে 1 বাই ট্যান থিটা মানে বি বাই ওয়াই, 1 বাই ট্যান থিটা মানে কি কট থিটা, তাহলে কট থিটা মান আমরা পাচ্ছি বি বাই ওয়াই। আমরা কোসেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক জানি, কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, বা এটা জানতাম আমরা যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, যাই হোক দুটোই একই ব্যাপার। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বেশ কোসেক থিটা মানে আমরা জানি এ বাই এক্স, এটা বসালাম এখানে, আর মাইনাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে বি বাই ওয়াই বসানো হলো এখানে সমান 1। তাহলে যেটা আসছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা লিখতে হবে প্রমাণিত। আজকের ক্লাসের শেষ অঙ্ক, ঠিক আছে, শেষ অঙ্ক হচ্ছে দেওয়া আছে কি 8 দাগে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1 প্রমাণ করতে হবে। দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে সাইন থিটা সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা। তাহলে আমরা যেটা পাচ্ছি সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা, সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা, মানে বলতে পারি কস স্কোয়ার থিটা যদি কোনো জায়গায় আসে তার মান আমরা সাইন থিটা লিখতে পারবো। ঠিক আছে, বেশ। এবার বাম পক্ষ যেটা আছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, সমান আমরা লিখতে পারবো কস স্কোয়ার থিটা, আচ্ছা কস টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারবো আমরা কস স্কোয়ার থিটা তার স্কোয়ার। এখন দেখো কস স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা সমান আমাদের পেয়েছি একটু আগে সাইন থিটা, তাহলে লিখবো কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা লিখে দিলাম, কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা। বেশ, তার স্কোয়ার থাকলো, ওই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা থাকবে, কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা বসিয়েছি। ঠিক আছে, তাহলে যেটা পাচ্ছি আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা পাচ্ছি। আবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত, 1, মানে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষে 1ই ছিল, তাহলে প্রমাণ হলো। ঠিক আছে, আজকে যে অঙ্কগুলো করালাম সবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ভালোভাবে দেখবে, করবে। ঠিক আছে, আবার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলে ভালো থেকো এই কামনা করি। বেশ, আজকের ক্লাস এখানেই শেষ হলো।